ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকির হ্রাস থেকে খুচরো এফডিআই, সংঘাতে কংগ্রেস তৃণমূল। পথে নেমে আন্দোলনের পর মন্ত্রিসভা ছাড়ার হুঁশিয়ারি মমতার। কিন্তু সিপিএম প্রথম থেকেই তৃণমূলের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, সরকারের থেকেও বিরোধিতা করে আসলে মানুষকে বোকা বানাচ্ছে তৃণমূল। আর এবার তৃণমূল নেত্রী মন্ত্রিসভা ছাড়ার হুমকি দেওয়ায় নয়া প্রশ্ন খাড়া করল সিপিএম। দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের প্রশ্ন, তারা যদি ইউপিএ 1 সরকারকে বাইরে থেকে সমর্থন করেও জনস্বার্থ বিরোধী নানা পদক্ষেপ আটকাতে সক্ষম হয়, তাহলে এখন শরিক হওয়া সত্ত্বেও তা কেন করতে পারছে না তৃণমূল? If we could stop it for 4 years, why couldn't the Trinamool Congress, whose representative is there in the cabinet, they are there in the ministry, who are there in the CCPA, which took the decision for example the diesel price hike, why didn't they stop it there? কারাটের পাল্টা মুখ খুলেছেন পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। তার দাবি, তৃণমূলের বিরোধিতার জেরেই একাধিকবার পেট্রোলের দাম কমাতে বাধ্য হয়েছে কেন্দ্র। সুব্রতবাবুর অভিযোগ, ডিজেল, রান্নার গ্যাস থেকে এফডিআই, এসব সিদ্ধান্তগুলি তাদের না জানিয়েই নেওয়া হয়েছে। পাশাপাশি কারাটকে আক্রমণ করে তার প্রশ্ন, সিঙ্গুরের সময় বাম শরিকরা প্রতিবাদ করেছিল, কিন্তু আটকাতে পেরেছিল কি? এখানে যখন সিপিএম এর মন্ত্রিসভা ছিল পশ্চিমবঙ্গে, তখন সিঙ্গুরের ব্যাপার নিয়ে আরএসপি ফরওয়ার্ড ব্লক অনেক প্রতিবাদ করেছিল। তারা আন্দোলন করেছিল, 3 5 জন গুলি চালিয়ে খুন করেছিল। তারা কি আটকাতে পেরেছিল? একটা শরিক দলের পক্ষে এই সরকারি সিদ্ধান্ত আটকানো কি সম্ভব? আর তাছাড়া তো আমাদের তো আলোচনাতেই ডাকেনি, আলোচনা করেনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের দাবি, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সিপিএম এর আগেই আন্দোলনে নেমেছে তৃণমূল। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল, প্রথম রাজনৈতিক নেত্রী যিনি বলেছেন যে খুচরো ব্যবসায় আমরা কোন ধরনের বিদেশি বিনিয়োগ মানব না। সিপিএম 48 ঘন্টা মুখে কুলু বেটা বসে থাকলো, কোনো কথা নেই, কোনো কথা নেই। হঠাৎ করে এবার বললেন আমরা এর বিরোধিতা করছি। 48 ঘন্টা কি ঘুমোচ্ছে? একের পর এক সংস্কারমূলক সিদ্ধান্ত কেন্দ্রের, আর তাকে ঘিরে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ডিজেল বা রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাইয়ের মতো সিদ্ধান্তের জন্য কেন্দ্রের পাশাপাশি তৃণমূলকেও দায়ী করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে সিপিএম। অন্যদিকে তৃণমূল চাইছে কেন্দ্রীয় সিদ্ধান্তের দায়ভার নিজেদের কাঁধে না নিয়ে পথে নেমে বিরোধিতা করে মানুষকে এই বার্তা দিতে যে তারা কোনোভাবেই সাধারণ মানুষের উপর বোঝা চাপাতে রাজি নয়। বিতনু চট্টোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।